গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4th সেমিস্টারে মেজর এডুকেশন রয়েছে, অলরেডি আমরা মেজর এডুকেশনের পেপার 6, 7 সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করে দিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। এবং যদি কারো মনে হয় ওই বিষয়গুলোর আমাদের নোটস নেই, নোটসের প্রয়োজন রয়েছে, আমাদের দেওয়া অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে সেখান থেকে অনলাইন অফলাইন যে কোনোভাবে তোমরা নোটগুলোকে সংগ্রহ অবশ্যই করতে পারো। আজকে আমরা মেজর পেপার 8-এর জন্য কি কি প্রশ্ন পড়বে আমি কিছু প্রশ্ন বলছি। যেমন দেখো, সবার প্রথমেই আমরা যে বলবো যে প্রশ্নটি উডের ডেসপ্যাচ 12-র জন্য রেকমেন্ডেশন থেকে শুরু করে যা কিছু আসো উডের ডেসপ্যাচটা ভালো করে পড়ে যাবে। ডিসকাস দ্য রেকমেন্ডেশন, ঠিক আছে, ক্রিটিসিয়ামস, 1854-এর যে উডের ডেসপ্যাচ রয়েছে সেই উডের ডেসপ্যাচটা 12-র জন্য ভালো করে পড়বে। খুব ভালো করে এই উডের ডেসপ্যাচটা পড়ো তোমরা। এরপরে তোমরা 2 নম্বরে পড়বে হান্টার কমিশন। ডিসকাস দ্য মেন রেকমেন্ডেশন। 1882 সালে যে হান্টার কমিশন রয়েছে, ভারতীয় শিক্ষা কমিশন, এই ভারতীয় শিক্ষা কমিশন তোমার সম্বন্ধে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে পড়বা। এরপরে তোমরা এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে যে বিদ্যাসাগর, যে বাংলার নবজাগরণের ক্ষেত্রে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল। ডিসকাস দ্য ইম্পর্টেন্ট রোল অফ বিদ্যাসাগর ইন বেঙ্গল রেনেসাঁস। বেঙ্গল রেনেসাঁসে বিদ্যাসাগরের অবদান। তোমরা বিদ্যাসাগরের সাথে ডিরোজিওর প্রশ্নটাও একটু দেখে যাবে। হলো 4টা প্রশ্ন হলো এখানে। এরপরে তোমরা এখান থেকে দেখবে যে 12-র জন্য স্যাডলার কমিশন, স্যাডলার কমিশন যে রয়েছে সেই স্যাডলার কমিশনটা ভালো করে দেখবে। সেমভাবে রেকমেন্ডেশন থেকে শুরু করে যা যা রয়েছে স্যাডলার কমিশনের, সেই স্যাডলার কমিশনের সেগুলো দেখবে অবশ্যই। এরপরে তোমরা দেখবে সার্জেন্ট রিপোর্ট। সার্জেন্ট রিপোর্টেরও বিভিন্ন যে রেকমেন্ডেশনগুলো রয়েছে সেই রেকমেন্ডেশনগুলো অবশ্যই ভালো করে এখান থেকে দেখবে। এবং এখান থেকে আরও একটা প্রশ্ন তোমাদের কমন রয়েছে, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট থেকে, যে ডিফারেন্স ফেস অফ ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এবং এই ন্যাশনাল এডুকেশন মুভমেন্টের কেন ব্যর্থ হয়েছিল, হাউ টু ফেল ওয়াজ দ্য ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট। তাহলে এই যে 6 থেকে 7টা প্রশ্ন বললাম 12-র জন্য, এই 7টা প্রশ্ন যদি তোমরা 12-র জন্য পেপার 8-এ পড়ে যাও, আশা করছি 2টো প্রশ্ন তোমাদের এখান থেকে অবশ্যই কমন পড়বে। কি কি পড়তে বললাম আমি আবার একবার রিপিট করছি, বাংলাতেই বলছি। 1854 সালের উডের ডেসপ্যাচ প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে বাংলার নবজাগরণে বিদ্যাসাগরের অবদান। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে বাংলার নবজাগরণে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অবদান আলোচনা করো। 4 নম্বর তোমরা প্রশ্ন পড়বে যে হান্টার কমিশন বা 1882 সালের ভারতীয় শিক্ষা কমিশনের যে রেকমেন্ডেশনগুলো রয়েছে সেই রেকমেন্ডেশনগুলো সম্বন্ধে আলোচনা করো। এরপরে তোমরা পড়বে 5 নম্বরে সার্জেন্ট রিপোর্ট। সার্জেন্ট যে রিপোর্ট ছিল, সার্জেন্ট রিপোর্টের রেকমেন্ডেশনগুলো ভালো করে পড়বে সার্জেন্ট। এবং এরপরে তোমরা পড়বে স্যাডলার রিপোর্ট। স্যাডলার কমিশন যে রয়েছে সেই স্যাডলার কমিশনের বিভিন্ন যে রিপোর্টগুলো রয়েছে সেই স্যাডলার কমিশনের রিপোর্টগুলো তোমরা পড়বে। এবং 7 নম্বরে সর্বশেষ তোমরা যে প্রশ্নটি পড়বে সেটি হচ্ছে ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট, যে বিভিন্ন ফেজগুলো রয়েছে, জাতীয় শিক্ষা আন্দোলনের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছিল সেই পর্যায়গুলো আলোচনা করো। এই 7টা প্রশ্ন যদি তোমরা ভালো করে তৈরি করে যাও, এখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই তোমরা পাবে। এরপর তোমরা 6-এর জন্য কি পড়বে, 6-এর জন্য অবশ্যই পড়তে হবে প্রাচ্য এবং পাশ্চাত্যবাদী বিতর্ক, খুব কমন প্রশ্ন। ওরিয়েন্টাল অ্যান্ড ওসিডেন্টাল কন্ট্রোভার্সি ভালো করে পড়বে। 2 নম্বরে তোমরা পড়বে মেকলে মিনিট, যে মেকলে মিনিট কি বা ফিল্টারেশন থিওরি কি, এই প্রশ্নটা তোমরা পড়বে। আমরা নবজাগরণের ক্ষেত্রে বিদ্যাসাগর পড়ে নিয়েছি, ভারতে ডিরোজিও পড়ে নিয়েছি, ভারতে শুধু থাকছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে 6-এর জন্য তোমরা দেখে যাবে, যে বাংলার নবজাগরণের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, ভালো করে পড়বে। নবজাগরণ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, যে নবজাগরণের ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসাঁস বা কজেস অফ রেনেসাঁস, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে, যে বাংলার নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরে তোমরা এখান থেকে বেসিক্স এডুকেশন খুব ভালো করে পড়বা। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স বেসিক্স এডুকেশন এবং বেসিক্স এডুকেশনের ম্যারিট এবং ডিম্যারিটস, যে বুনিয়াদী শিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলো পড়বে তোমরা। এরপরে এখান থেকে তোমরা পড়বে লর্ড কার্জন, যে বাংলা শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো তোমরা 6-এর জন্য তৈরি করে যাও, দেখবে তোমাদের কমন পড়ে যাবে। মেকলে মিনিট রয়েছে, ফিল্টারেশন থিওরি রয়েছে, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব রয়েছে, বুনিয়াদী শিক্ষা বৈশিষ্ট্য, নবজাগরণের বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপরে বললাম লর্ড কার্জনের অবদান, হ্যাঁ, এগুলো পড়লেই তোমাদের 6-এর জন্য হয়ে যাচ্ছে। 3-এর জন্য আমরা কি পড়বো, 3-এর জন্য প্রত্যেকটা সেমভাবে যেটা বলেছিলাম কনসেপ্ট। প্রথম প্রশ্ন যেমন চার্টার অ্যাক্ট কি,
হ্যাঁ 1813 সালে চার্টার অ্যাক্ট কি, বেঙ্গল রেনেসাস কি, কনসেপ্ট অফ বেঙ্গল রেনেসাস বা কজেস অফ বেঙ্গল রেনেসাস, ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেসিক্স এডুকেশন, ম্যারিড ডিম্যারিজ বেসিক্স এডুকেশন, ঠিক আছে। তারপরে প্রত্যেকটা যে বড় প্রশ্ন আমাদের থাকছে সেগুলো একটু দেখে যাবা, বড় প্রশ্নগুলো থেকেই তোমাদের 3 প্রশ্ন আসবে, যেমন হান্টার কমিশনের এবি কোর্স কি, গ্র্যান্টি প্রথা কি, হ্যাঁ ফিল্টারেশন থিওরি কেন বলা হয়, বা জাতীয় আন্দোলনের বৈশিষ্ট্য কেন ব্যর্থ হয়েছিল। আমরা বড়গুলো যখন পড়বো তখন দেখবে 3 প্রশ্নগুলো নিজে থেকেই হয়ে যাচ্ছে। তাহলে মেজর এডুকেশনে তোমাদের যে 3টা পেপার রয়েছে সেই 3টা পেপারের সাজেশন দেওয়া কমপ্লিট হয়েছে। তোমরা সেই সাজেশনগুলো অবশ্যই ভালো করে দেখো। সবাইকে ধন্যবাদ।